বন্ধুরা, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে তারা কতগুলি ভ্যাকেন্সির কথা বলেছে, অনলাইন ফর্ম ফিল আপ কবে শুরু হবে, অনলাইন ফর্ম ফিল আপ কবে শেষ হবে এবং কি কি পোস্ট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর বিষয়ে কি কি বলেছে, পে স্কেল কিরকম রয়েছে, এজ লিমিটের ব্যাপারে কি বলেছে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে কিনা সেই ব্যাপারে কি বলেছে, কি কি ইনস্ট্রাকশন তারা দিয়েছেন অনলাইন অ্যাপ্লাই করার জন্য, ফর্মটি ফিল আপ করার জন্য পেমেন্ট ফি কত টাকা লাগবে, মোড অফ সিলেকশনের ক্ষেত্রে কটি টায়ারে এক্সাম হবে, এক্সামটির জন্য সিলেবাসে কি কি রয়েছে, এজ রিল্যাক্সেশনস কি কি রয়েছে, এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশনের ক্ষেত্রে কি কি বলেছেন, এই সমস্ত বিষয়ই আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, তবে শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন। আমি ফর্ম ফিল আপের ক্ষেত্রে সবসময় ক্রমকে প্রিফার করে থাকি। ব্রাউজারটি ওপেন করে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে টাইপ করবেন। টাইপ করে আপনারা জাস্ট এন্টার করে দিবেন। বন্ধুরা, এই ইন্টারফেসটি চলে আসবে। এটি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রল ডাউন করেই আপনারা দেখতে পারবেন এই হোয়াটস নিউজ সেকশনে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/21, এই ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই ইন্টারফেসটি চলে আসবে এবং বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/21 দেওয়া হয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এই ইন্টারফেসটি খুলে আসবে, যেখানে এই পিডিএফটি আপনারা দেখতে পারবেন। এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলাম, আপনারা দেখতেই পারলেন। এখন আমরা আলোচনা করে দেখব এই পিডিএফে তারা ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে কি কি ইনফরমেশন দিয়েছেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট ভাষায় ইম্পর্টেন্ট নোট দিয়ে দেওয়া হয়েছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। দ্যাট মিনস অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আপনারা যদি চান অফলাইনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ওপেনিং ডেট এখানে বলে দেওয়া হয়েছে 25শে মে থেকে শুরু হবে এবং ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 24শে জুন 2021। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই রো অ্যান্ড কলামসের মাধ্যমে সিরিয়াল নাম্বার, পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, গ্রুপ, গ্রেড পে এবং ভ্যাকেন্সির বিষয়ে কিন্তু স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটি পোস্ট কোড কিন্তু আলাদা একে অপরের থেকে। এখানে 16টি পোস্ট কোড রয়েছে এবং সেই হিসেবে 16টির নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি বাদে প্রত্যেকটি কিন্তু ডিরেক্টরেট অফ এডুকেশনের আন্ডারে রয়েছে এবং গ্রুপের ক্ষেত্রে এখানে নর্মালি দেখা যাচ্ছে বন্ধুরা বি গ্রুপ আর সি গ্রুপ রয়েছে। বি গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি এবং গ্রেড ফের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা 1900 টাকা থেকে শুরু করে 4600 টাকার মধ্যে রয়েছে গ্রেড পে। ভ্যাকেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এই পেজটিতে নর্মালি বলা হয়েছে দ্য ডিটেলস রিগার্ডিং দ্য নেম অফ দ্য পোস্ট, পোস্ট কোড, নাম্বার অফ ভ্যাকেন্সিস, educational qualifications, experience required, pay scale, age limit, etc. as per the recruitment rules provided by the user department are as under. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটি অনেকটি বড়। আমি সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করতে পারবো না, তাহলে এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পোস্ট কোড এবং এই প্রথম পেজটিতে অর্থাৎ দিয়ে দেওয়া হয়েছে পোস্ট কোড 33/21 থেকে 48/21 পর্যন্ত পোস্ট কোড রয়েছে। এই 16টি পোস্ট কোড এর প্রত্যেকটি ইন ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। 33/21 নেম অফ দ্য পোস্টে এখানে বলা হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি ফিমেলদের ব্যাপারে বলা হয়েছে। এখানে টোটাল 551টি সিট রয়েছে। প্রত্যেকটি রিজার্ভেশন ওয়াইজ এখানে সিট কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, ইনক্লুডিং পিডাব্লিউডিরও সংরক্ষণ থাকবে। সমস্ত পোস্টের এডুকেশনাল এসেনশিয়াল কোয়ালিফিকেশনস বা অন্যান্য বিষয়গুলি বলতে হলে ভিডিওটি অনেকটি বড়ই হয়ে যাবে। তাই বন্ধুরা আমি এই সমস্ত বিষয় আলোচনা করছি না, আপনারা যা দেখে নিন। এখানে পোস্ট কোড অনুযায়ী প্রত্যেকটি কিন্তু টোটাল সিট কিন্তু সেপারেটলি বলা হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা করে এডুকেশনাল কোয়ালিফিকেশনসের কথা বলা হয়েছে। এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে 35/21। এখানে বলা হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ন্যাচারাল সায়েন্স, এই ক্ষেত্রে কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটিতেই কিন্তু 45% মার্কসের কথা বলা হয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলা হয়নি। এক্সপিরিয়েন্স অথবা এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। পে স্কেল বলা হয়েছে 9,300 থেকে 34,800। এছাড়া গ্রেড পে রয়েছে 4600 টাকা। এটি বি নন গেজেটেড গ্রুপের মধ্যে পড়ে। বন্ধুরা, বয়স হতে হবে 32 ইয়ার্সের কমের মধ্যে। এছাড়াও এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে
যার টেবিল অ্যাট প্যারা 7 দেওয়া হয়েছে। বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন, এটি পোস্ট কোড 36/21, ট্রেন গ্র্যাজুয়েট টিচার ন্যাচারাল সায়েন্স। এখানে ফিমেলের কথা বলা হয়েছে। প্রত্যেকটি বিস্তারিতভাবে আলোচনা করা এই মুহূর্তে সম্ভব নয়। বন্ধুরা আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে একটু পড়ে নেবেন। এখানে বিস্তারিত বিষয় দেওয়া হয়েছে, আপনার ক্ষেত্রে যেটি অ্যাপ্লিকেবল আপনি সেই বিষয়গুলো এখানে একটু দেখে নেবেন। আমি জাস্ট আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনশন করে দিচ্ছি। বন্ধুরা এটা দেখতে পারেন আপনারা 41/21, এখানে বলা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, এখানে বেঙ্গলি মেলের কথা বলা হয়েছে। বন্ধুরা টিজিটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু বলা হয়েছে শুড হ্যাভ কোয়ালিফাইড সিটেট ফ্রম সিবিএসই, অর্থাৎ সিটেট এক্সাম কিন্তু তাদের কোয়ালিফাই করতে হবে শুধুমাত্র টিজিটির ক্ষেত্রে। পোস্ট কোড 42/21, অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে প্রাইমারি কথা বলা হয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 434, অর্থাৎ 434টি। রিজার্ভেশন ওয়াইজ কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারির ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু বলা হয়েছে, বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রত্যেকটি বিষয় আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন, যেটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা দেখে নিই দ্য ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন। শুধুমাত্র অ্যাপ্লাই কিন্তু অনলাইন হবে, কোনো রকম অন্যরকম মোড কিন্তু তাদের থাকবে না এবং সেটি অ্যাকসেপ্টেড হবে না। এছাড়াও বন্ধুরা আপনারা জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এই ওয়েবসাইটে, আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। যে সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা থাকবে তাদের কিন্তু সাবমিট করতে হবে সেই সমস্ত ডকুমেন্টস যা তারা অ্যাপ্লাইয়ের সময় ইউজ করেছিল। এছাড়া অ্যাডমিট কার্ড, এবং সেই অ্যাডমিট কার্ডে কিন্তু ইনভিজিলেটরের সিগনেচার কিন্তু থাকতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু ভেরিফিকেশনের সময় প্রয়োজন পড়বে। বন্ধুরা এটি আপনারা একটু ভালো মতো লক্ষ্য রাখবেন। দ্য সেন্টার্স ফর হোল্ডিং দ্য এক্সামিনেশন উইল বি ইন দিল্লি অর এনসিআর অনলি, অর্থাৎ শুধুমাত্র দিল্লি বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন যে এরিয়াটা রয়েছে সেখানটার মধ্যে কিন্তু আপনাদের সমস্ত সিট পড়বে, অর্থাৎ এক্সাম সেন্টার পড়বে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ইন অরিজিনাল আধার কার্ড আর এনি আদার গভর্নমেন্ট ইস্যুস আইডেন্টি কার্ড, তাতে কিন্তু সেগুলো লাগবে এক্সামিনেশন হলে প্রবেশ করার জন্য। বন্ধুরা এখানে পেমেন্ট হিসেবে বলা হয়েছে শুধুমাত্র 100 টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য। এছাড়াও বলা হয়েছে ওমেন স্টুডেন্ট যারা থাকবে মেয়েদের ক্ষেত্রে, অথবা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না, অর্থাৎ এই 100 টাকা ফি শুধুমাত্র জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান যারা আছে, যারা অলরেডি সিকিউরড এমপ্লয়মেন্ট ইন সিভিল সাইড আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট আর গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি অর ইটস অটোনমাস বা লোকাল বডিজ, তাদের কিন্তু ফি কনসেশন রয়েছে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর তা কিন্তু শুধুমাত্র SBI ইপে এর মাধ্যমে দিবেন, কেননা অন্য আদার কিন্তু মোড তারা কনসিডার করবে না। এক্ষেত্রে যদি কারো ফর্ম রিজেক্ট হয়ে যায় সে দায়ী কিন্তু তারা বহন করবে না। ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, অর্থাৎ ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনারা সেটি ফেরত পাবেন না। মোড অফ সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 1 টায়ার ও 2 টায়ার এক্সামিনেশন হবে, এবং স্কিল টেস্ট হোয়াট এভার সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। এক্সামিনেশন স্কিমের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে কোশ্চেন্স থাকবে তা কিন্তু বাইলিঙ্গুয়াল থাকবে, অর্থাৎ হিন্দি অ্যান্ড ইংলিশ দুটোই কিন্তু থাকবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ আপনি পড়তে পারবেন সেই ল্যাঙ্গুয়েজই থাকবে, আর বাকি নোটগুলো আপনারা একটু দেখে নেবেন। বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, ইন কেস অফ 1 or 2 টায়ার টেকনিক্যাল পোস্ট যেগুলো রয়েছে সেক্ষেত্রে ক্যান্ডিডেটস সিকিউরিং মোর মার্কস ইন সাবজেক্ট স্পেসিফিক সেকশন ইজ টু বি প্লেসড ইন হায়ার মেরিট লিস্ট, অর্থাৎ সাবজেক্টে যে নাম্বার বেশি হবে তা কিন্তু মেরিট লিস্টে হায়ার পজিশনে রাখবে। এরকম যদি দুজন দেখা যায় যাদের ইকুয়াল নাম্বার তারা পেয়েছে, সেক্ষেত্রে যাদের বয়স বেশি থাকবে তাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। এছাড়া বন্ধুরা বলা হয়েছে হয় দ্য ডেটস অফ বার্থ আর সেম, যদি কারোর ডেট অফ বার্থ সেম থাকে, যদি তাদের ডেট অফ বার্থ সেম থাকে তাহলে যাদের নামের প্রথম অক্ষরটি অ্যালফাবেটিক্যালি আগে থাকবে তাদের কিন্তু নাম প্রথমে দেওয়া হবে। নন টেকনিক্যাল আর জেনারেল পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটস যারা সিনিয়র থাকবে এজের দিক থেকে তাদের কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে পূর্বে জায়গা দেওয়া হবে। যদি তাদের ডেট অফ বার্থ সেম থাকে তাহলে যাদের নামের প্রথম অক্ষরটি অ্যালফাবেটিক্যালি আগে থাকবে তাদের কিন্তু নাম প্রথমে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা বলা হয়েছে একটা ক্যান্ডিডেটস কিন্তু 2টা বা 3টা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বোর্ড 2-3টে এক্সাম একই দিনে নেবে, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র একটি পোস্টে আপনি এক্সামে বসতে পারবেন। যদি একই দিনে আপনার 2টো বা 3টা পোস্টের এক্সাম একই দিনে হয়, আপনার 2টো বা 3টে পোস্টের এক্সাম যদি একই দিনে হয় তাহলে আপনাকেই চয়েস করে নিতে হবে আপনি কোন এক্সামে বসবেন। এছাড়া আলাদা আলাদা ডেটে হলে আপনি কিন্তু সে পরীক্ষা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বন্ধুরা সিলেবাসের ক্ষেত্রে বলা হয়েছে ফার্স্ট টায়ার যেটা থাকবে সেক্ষেত্রে সেকশন এ যেটা রয়েছে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন।
সেকশন বির ক্ষেত্রে বলা হয়েছে এটি অ্যাপ্লিকেবল হবে ওয়ান টায়ার টেকনিক্যাল অনলি যারা রয়েছে সেকশন বি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে বলা হয়েছে পোস্ট স্পেসিফিক রিলেটেড কোশ্চেন্স অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স অন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যাজ পার দি কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ইন রিক্রুটমেন্ট রুলস ফর দি পোস্ট। অর্থাৎ তার পোস্ট অনুযায়ী যে সমস্ত সিলেবাসের কথা বলা আছে সেই সিলেবাসে কিন্তু প্রশ্ন আসবে। টায়ার 2 যে এক্সামটি হবে সেক্ষেত্রে দুটো পদ্ধতিতে এক্সাম হবে। সিলেবাস অফ টায়ার 1 এক্সামিনেশন সেম যা টায়ার 1 এর ক্ষেত্রে থাকবে সেটাই কিন্তু হবে। আর সিলেবাস অফ টায়ার 2 যেটা রয়েছে সেক্ষেত্রে দুটো পদ্ধতিতে হবে, একটি পার্ট 1 আর একটি পার্ট 2। পার্ট 1 এর ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটিস, জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল এমফাসিস অন দি হিস্ট্রি, কালচার, ডেমোক্রেসি, জিওগ্রাফি, ইকোনমি অফ দিল্লি, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অ্যান্ড গভর্নেন্স অফ এনসিটি অফ দিল্লি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, কম্পিউটার ফ্লুয়েন্সি এগুলোরও থাকবে। পার্ট 2তে ডেসক্রিপটিভ ইজি অর্থাৎ ইংলিশ এবং লেটার রাইটিং, এক্সপ্যানশন অফ আইডিয়াস এক্ষেত্রে ইংলিশের এই বিষয়গুলো পার্ট 2তে থাকবে ডেসক্রিপটিভ মডেলে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং এজের ক্ষেত্রে বলা হয়েছে 32 ইয়ার্স এজের কম হতে হবে। ওবিসি যারা আউটসাইড অর্থাৎ অন্যান্য রাজ্যে রয়েছে, এনসিটি দিল্লির স্থায়ী বাসিন্দা না, তাদের কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে হবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলা হয়েছে এসসি এসটি যারা রয়েছে তারা 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পাবে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের, পিডাব্লিউডির ক্ষেত্রে 10 বছরের, পিডাব্লিউডি প্লাস এসসি এসটি হলে 15 বছরের, পিডাব্লিউডি প্লাস ওবিসি হলে 13 বছরের। মেরিটোনিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের আপ টু 5 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন থাকবে। এসসি এসটি হলে 10 বছর, ওবিসি হলে 8 বছর যারা মেরিটোনিয়াস স্পোর্টস পার্সন হিসেবে কোনো গভর্নমেন্ট সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছেন। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে বলা হয়েছে এই রিল্যাক্সেশন তারা তখনই পাবে যদি তারা মিলিটারি সার্ভিস 3 বছরের বেশি করে থাকেন। ডিসেবল ডিফেন্স সার্ভিস পার্সোনাল যারা রয়েছে তারা কিন্তু 45 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, 50 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি, 48 ইয়ার্স পর্যন্ত ওবিসি। উইডো, ডাইভোর্স আর ওমেন যে জুডিশিয়ালি সেপারেটেড হয়েছেন তাদের কিন্তু আপ টু 35 ইয়ার্স পর্যন্ত কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য। আপ টু 40 ইয়ার্স পর্যন্ত এসসি এসটি, 38 ইয়ার্স পর্যন্ত ওবিসি। এছাড়া অন্যান্য গাইডলাইনগুলো রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। বন্ধুরা এখানে আরও লিখে দেওয়া হয়েছে আপনারা কী কী বিষয় নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে পারবেন না এবং স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হয়েছে সেই বিষয়গুলি। এই বিষয়গুলো একটু দেখে নেবেন বন্ধুরা আপনারা। বন্ধুরা এখানে রয়েছে এনএক্সআর 5 যেখানে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলো রয়েছে, পোস্ট কোড 33/21 থেকে 41/21 এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলোর সিলেবাস কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু এখানে দেখে নেবেন। এটি পেজ নাম্বার 19, এই পিডিএফটির 19 নাম্বার পেজে আপনারা এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। কাজে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী জব আপডেটগুলি আপনারা খুব শীঘ্রই পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।